আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো এই সপ্তাহে প্রকাশিত সমস্ত নার্স নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো এই সপ্তাহে সর্বমোট 26টি কোম্পানিতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা একে একে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করতে পারেন লিঙ্কগুলো, অথবা আপনারা কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে কমেন্টের লিঙ্কগুলো দিয়ে দিব। আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে এই চ্যানেলে আপলোডকৃত সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিরে যাই। সবার আগে দেখতে পাচ্ছি সাফায়েজ কেয়ার গিভার। সাফায়েজ কেয়ার 20 জন নার্স নিবে, বয়স 18 থেকে 42 বছর, কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায়, আর বেতন আলোচনা সাপেক্ষে। আর শিক্ষত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফ্যারি অথবা মিডিওফ্যারি। তারপর আমরা দেখতে পাচ্ছি এনএসইউ নার্স নিবে, ক্লারা কেয়ার সার্ভিসেস লিমিটেড 12 জন নার্স নিবে। তো এখানে কর্মস্থল হচ্ছে ঢাকা, বেতন আলোচনা সাপেক্ষে। এখানেও ডিপ্লোমা ইন নার্সিং, শিক্ষত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং, দক্ষতা আইসিইউ এনআইসিইউ। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি, এটি একটি এনজিও, আমরা জানি। এটির বেতন স্কেল খুবই ভালো, 47,250 টাকা মাসিক স্যালারি। আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 অক্টোবর 2021, খুবই কাছে চলে এসছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করে নিন। এটি খালিপদ নির্দিষ্ট নয়, অর্থাৎ একের অধিক নিবে। তো এটিতে শিক্ষত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডিওফ্যারি, অথবা যারা শুধু মিডিওফ্যারি করছেন তারাও আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি নার্সিং ইনস্ট্রাক্টর, SBF নার্সিং ইনস্টিটিউট, এটাতে দরকার হবে, এটাতে 5 জন নিবে। সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ, এটাতে 5 জন নিবে। আর ছেলে মেয়ে উভয়ই নিবে, অর্থাৎ পুরুষ এবং নারীরা দুজনেই আবেদন করতে পারবেন। বয়সসীমা হচ্ছে 25 বছর থেকে 45 বছর। আর কর্মস্থল হবে লালমনিরহাট সদর। আর বেতন হবে আলোচনা সাপেক্ষে। আবেদনের তারিখ 25 অক্টোবর 2021, এটিও খুব কাছে চলে এসেছে। আপনারা আবেদন করতে পারবেন, খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে। আর শিক্ষত যোগ্যতার প্রয়োজন হবে এখানে ব্যাচেলর ইন নার্স, ব্যাচেলর অফ সায়েন্স অর্থাৎ বিএসসি নার্সিং। তারপর আমরা দেখতে পাচ্ছি ম্যারিয়াম আই হসপিটাল কাশেম ফাউন্ডেশন, এখানে নার্স নিবে 8 জন, বয়স সর্বোচ্চ 30 বছর, এখানে 30 বছর নিবে, বেতন আলোচনা সাপেক্ষে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর 2021। এখানে শিক্ষত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফ্যারি। তারপর আমরা দেখতে পাচ্ছি মধুমতি হসপিটাল প্রাইভেট লিমিটেড, এখানে নার্স নিবে 4 জন। এখানে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। আর কর্মস্থল হবে কুমিল্লা ব্রাহ্মণপাড়া, বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 অক্টোবর 2021। এখানে শিক্ষত যোগ্যতা দরকার হবে নার্সিং সায়েন্সে ডিপ্লোমা এবং মিডিওফ্যারি অথবা নার্সিংয়ে বিএসসি। তারপর আমরা দেখতে পাচ্ছি পায়োনিয়ার গ্রুপ, এখানে নার্স নিবে 1 জন। এখানে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। এখানে বয়স হবে 25 বছর থেকে 40 বছর পর্যন্ত। কর্মস্থল হবে ঢাকা সাভার, বেতন আলোচনা সাপেক্ষে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 অক্টোবর, এটিও খুব কাছাকাছি চলে এসেছে। আপনারা খুব দ্রুত আবেদন করতে হবে। শিক্ষত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং। তারপর হচ্ছে খাজা বদরুদ্দুজা মডার্ন হসপিটাল, এখানে নার্স নেবে 4 জন। এখানে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। বয়স 20 থেকে 35 বছর। কর্মস্থল হবে গাজীপুর কালিয়াকৈর। গাজীপুরে যারা আছেন, গাজীপুর জেলার বাসিন্দা, তারা আবেদন করতে পারবেন। বেতন এখানে উল্লেখ করা আছে 8,000 থেকে 12,000 টাকা মাসিক। অন্যান্যগুলোতে বেতন উল্লেখ করা ছিল না, আলোচনা সাপেক্ষে ছিল। এখানে বেতন 8,000 থেকে 12,000 টাকা মাসিক। আর হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর 2021, এটাও খুব কাছে চলে এসেছে। আপনারা দ্রুত আবেদন করতে হবে। শিক্ষত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা অথবা বিএসসি ইন নার্সিং। তারপর দেখতে পাচ্ছি আমরা ঢাকা আই কেয়ার হসপিটাল, এখানে পদ নির্দিষ্ট নয়, অর্থাৎ একের অধিক নিবে। এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে আবেদন করতে হবে। শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 28 অক্টোবর 2021, এটাও খুবই কাছাকাছি চলে এসছে আবেদনের শেষ তারিখ। আপনারা দ্রুত আবেদন করতে হবে। এখানে শিক্ষত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি সায়েন্স, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং। আর অভিজ্ঞতা থাকতে হবে 2 থেকে 5 বছর। এরপর আমরা দেখতে পাচ্ছি কেয়া নাইট কম্পোজাইট লিমিটেড, এখানে হচ্ছে পদ নির্দিষ্ট নয়, অর্থাৎ একের অধিক নিবে। এখানে অভিজ্ঞতা দরকার হবে 3 থেকে 5 বছর। আর শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। বয়স হচ্ছে 25 বছর থেকে 35 বছর। কর্মস্থল গাজীপুর, বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 অক্টোবর 2021, এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে নার্সিং অথবা ম্যাথস কমপ্লিট যারা করছে তারা, অর্থাৎ আপনি যদি নার্সিংয়ে ডিপ্লোমা করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে EWBM হেলথ বাংলাদেশ লিমিটেড, এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা স্টাফ নার্স, পদ সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ একের অধিক নিবে।
বয়স হতে হবে 20 থেকে 30 বছর, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর কর্মস্থল হবে ঢাকা ধানমন্ডি, বেতন আলোচনা সাপেক্ষে, আবেদনের শেষ তারিখ 30 অক্টোবর 2021। অর্থাৎ বেশিরভাগ চাকরি আমরা দেখতে পাচ্ছি চাকরি বিজ্ঞপ্তি অর্থাৎ এই সপ্তাহের ভিতরে আবেদন করতে হবে, চলতি সপ্তাহের ভিতরে, তারপর দ্রুত আবেদন করে নেবেন। এটির জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ডিপ্লোমা ইন মেডিকেল অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি মানে নার্সিং ডিপ্লোমা করলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সাই গ্রুপ, খালি পদ অর্থাৎ পদ সংখ্যা নির্দিষ্ট নয়, একের অধিক নিবে। জেন্ডার উভয়ে নারী পুরুষ আবেদন করতে পারবেন, বয়স 25 থেকে 35 বছর। কর্মস্থল অনেকগুলো এখানে কর্মস্থল দিয়েছে, ঢাকা, দিনাজপুর, বগুড়া সদর, ময়মনসিংহ, ঠাকুরগাঁ। এটি হচ্ছে এই কর্মস্থল এই কয়েকটি জেলার মধ্যেই কর্মস্থল পড়বে, তার মানে একের অধিক নয়, দেখা যাচ্ছে হয়তো 5-এর অধিকও নিতে পারে। অভিজ্ঞতা হচ্ছে 2 থেকে 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আর হচ্ছে বেতন আলোচনা সাপেক্ষে, আবেদনের শেষ তারিখ 6 নভেম্বর 2021। এটি হচ্ছে এই পদটি হচ্ছে নার্সিং ইনস্ট্রাক্টর। আমরা এখানে দেখে নিই শিক্ষিত যোগ্যতার কী প্রয়োজন হবে। শিক্ষিত যোগ্যতা হচ্ছে বিএসসি নার্সিং, যারা বিএসসি কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন, ডিপ্লোমা যারা তারা আবেদন করতে পারবেন না। তারপর আমরা দেখতে পাচ্ছি ওটি স্টাফ, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড। এখানে পদ সংখ্যা নির্দিষ্ট নয়, মানে একের অধিক নেবে। অভিজ্ঞতা থাকতে হবে 2 থেকে 3 বছর। জেন্ডার অর্থাৎ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, বয়সসীমা 20 থেকে 35 বছর। কর্মস্থল ঢাকা ধানমন্ডি অথবা মিরপুর। বেতন আলোচনা সাপেক্ষে, আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2021। খুব দ্রুত আবেদন করতে হবে। আর শিক্ষিত যোগ্যতা এখানে এইচএসসি চেয়েছে, এখানে ডিপ্লোমা ইন নার্সিং যারা আছে তাদেরকে হয়তো অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নার্স গ্রুপ অফ কোম্পানি, এখানে পদ নির্দিষ্ট নয়, একের অধিক নেবে। এখানে অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন 5 বছর, শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন, বয়স হচ্ছে 28 থেকে 50 বছর। কর্মস্থল ঢাকা খিলক্ষেত, বেতন আলোচনা সাপেক্ষে, আবেদনের শেষ তারিখ 13 নভেম্বর 2021। আর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ব্যাচেলর অফ সায়েন্স মানে বিএসসি ইন নার্সিং। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল হসপিটাল লিমিটেড ঢাকাতে, ঢাকা ধানমন্ডি যে সেন্ট্রাল হসপিটাল লিমিটেড আছে ওখানে পোস্ট সংখ্যা হচ্ছে একজন নিবে। এখানে অভিজ্ঞতা সর্বনিম্ন 12 বছর, তার মানে অনেক বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে, শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। আর বেতন আলোচনা সাপেক্ষে, আবেদনের শেষ তারিখ 30 অক্টোবর 2021। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং, যারা বিএসসি ইন নার্সিং যারা বিএসসি করছেন নার্সিংয়ে তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড, এখানেও পদ নির্দিষ্ট নয়, একের অধিক নিবে। চাকরির ধরন ফুল টাইম, অভিজ্ঞতা সর্বনিম্ন 2 বছর থাকতে হবে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বনিম্ন 22 বছর, 22 বছর থেকে উপরের দিকে হতে হবে আপনার বয়স, তাহলে আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে গাজীপুর শ্রীপুরে আপনার কর্মস্থল পড়বে। বেতন আলোচনার সাপেক্ষে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 নভেম্বর 2021। আর এখানের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিএসসি ইন নার্সিং, আর মাস্ট বি রেজিস্ট্রেশন থাকতে হবে। তারপর হচ্ছে স্টাফ নার্স বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটাল, এটি চট্টগ্রামে। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, একের অধিক নিবে পদ সংখ্যা। তারপর হচ্ছে চাকরির ধরন ফুল টাইম, অভিজ্ঞতা সর্বনিম্ন 1 বছর। বেতন আলোচনা সাপেক্ষে, আবেদনের শেষ তারিখ 27 অক্টোবর 2021। এটি খুবই কাছে চলে এসছে, আপনারা খুব দ্রুত আবেদন করতে হবে যদি আবেদন করতে চান। বেতন আলোচনা সাপেক্ষে। আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং যারা করছেন তারাও আবেদন করতে পারবেন, রেজিস্ট্রেশন অবশ্যই লাগবে। তারপর হচ্ছে ক্লারা কেয়ার সার্ভিসেস লিমিটেড, এখানে পদ সংখ্যা নির্দিষ্ট নয়, এখানে পদ সংখ্যা নির্দিষ্ট মানে একের অধিক নিবে। চাকরির ধরন ফুল টাইম, জেন্ডার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, বয়সসীমা 18 থেকে 35 বছর হতে হবে, 18 থেকে 35 বছর। কর্মস্থল ঢাকা হবে, আবেদনের শেষ তারিখ হবে 28 অক্টোবর 2021। এটিও খুব কাছে চলে এসছে, আপনি খুব দ্রুত এখানে আবেদন করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে, এখানে বেতন বলছে যোগ্যতা ও সার্ভিসের উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করা হবে। আর তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং অথবা 8 পাশের কথা বলতেছে, ডিপ্লোমা ইন নার্সিং যারা তারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আমেরিকান সেন্টার ফর রিজেনারেটিভ হেলথ, এখানে পদ সংখ্যা 1টি, কর্মস্থল ঢাকা ধানমন্ডি, আবেদনের শেষ তারিখ 10 নভেম্বর 2021। অবশ্যই বেতন আলোচনা সাপেক্ষে হবে। আর শিক্ষিত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা অথবা বিএসসি ইন নার্সিং। তারপর হচ্ছে ফারাবি জেনারেল হসপিটাল লিমিটেড, এখানে হচ্ছে পদ সংখ্যা নির্দিষ্ট নয়, একের অধিক নিবে। বয়স সর্বনিম্ন 30 বছর হতে হবে, কর্মস্থল ঢাকা, আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 নভেম্বর 2021। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অন্তত উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার মানে হচ্ছে যারা নার্সিং ডিপ্লোমা করছেন তারা অগ্রাধিকার পাবেন এখানে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সাথে হচ্ছে আরও কিছু হালকা অভিজ্ঞতা যাদের থাকবে তাদেরকে এখানে অ্যালাউ করা হবে। আর যারা নার্সিং ডিপ্লোমা করছেন তাদেরকে তো অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।
তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ইমপ্রেস ফ্যাশন লিমিটেড, এখানে পদ সংখ্যা খালি পদ সংখ্যা নির্দিষ্ট নয়, মানে একের অধিক নিবে। চাকরির ধরন ফুল টাইম, অভিজ্ঞতা সর্বনিম্ন 2 বছর। নারীরা আবেদন করতে পারবেন এখানে শুধু, আর বয়স সর্বোচ্চ 40 বছর। কর্মস্থল হবে ঢাকা যাত্রাবাড়ি। আবেদনের শেষ তারিখ 13 নভেম্বর 2021। আর শিক্ষত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। তারপর দেখতে পাচ্ছি আমরা সিডিএম হসপিটাল, পদ সংখ্যা নির্দিষ্ট নয়, একের অধিক নিবে। জেন্ডার শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে রাজশাহী জেলাতে যারা অবস্থান করছেন তারা এই চাকরিতে আবেদন করতে পারেন। বেতন আলোচনা সাপেক্ষে, আবেদনের শেষ তারিখ 16 নভেম্বর 2021। কর্মস্থল হবে রাজশাহীতে, বেতন আলোচনা সাপেক্ষে, এবং চাকরিতে শিক্ষত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং। তারপর আমরা দেখতে পাচ্ছি বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ, এখানে পদ সংখ্যা নির্দিষ্ট নয়, একের অধিক নিবে। চাকরির ধরন ফুল টাইম, অভিজ্ঞতা সর্বোচ্চ 4 বছর বলছে এখানে, মানে সর্বনিম্ন হবে কথা, এটা 4 বছর থাকতে হবে। জেন্ডার শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 50 বছর, 50 বছর পর্যন্ত অ্যালাউ করবেন। যারা সিনিয়র আপুরা আছেন তারাও আবেদন করতে পারবেন। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। আবেদনের শেষ তারিখ 18 নভেম্বর 2021। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং। তারপর আমরা দেখতে পাচ্ছি রোনাল্ড আধুনিক হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার, এখানে নার্স নিবে। এখানে পদ সংখ্যা নির্দিষ্ট নয়, একের অধিক নিবে। জেন্ডার শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা 22 বছর থেকে 35 বছর। কর্মস্থল গাজীপুর কাপাসিয়াতে এটি পড়বে। যারা গাজীপুরে অবস্থান করছেন বা কাপাসিয়াতে অবস্থান করছেন তারা এই চাকরিতে আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে, আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2021। খুব দ্রুত আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং। তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পদ সংখ্যা 1টি। এখানে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা 30 বছর থেকে 40 বছর। কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে, আবেদনের শেষ তারিখ 3 নভেম্বর 2021। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন নার্সিং। আর তারপর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, সেটি হচ্ছে ইয়ং ওয়ান গ্রুপ। এখানে মোটামুটি ভালো স্যালারি দেওয়া হয়। ইয়ং ওয়ান গ্রুপ, পদ সংখ্যা নির্দিষ্ট নয়, মানে একের অধিক নেওয়া হবে। তারপর চাকরির ধরন ফুল টাইম। কর্মস্থল চট্টগ্রাম। বেতন টাকা হচ্ছে 14,000 থেকে 14,650 টাকা, 14,000 থেকে 14,650 টাকা মাসিক। আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 অক্টোবর 2021। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনে বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং মিডওয়াইফারিতে ডিপ্লোমা, নার্সিং ডিপ্লোমা যারা করছেন তারা আবেদন করতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকের দিনের নার্সিং যেসব জবগুলো প্রকাশিত হয়েছে, এই জবগুলো আমরা দেখালাম, এই জব সার্কুলারগুলো আমরা দেখালাম। টোটাল 26টি কোম্পানিতে এই সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে। আপনারা নিজ নিজ যোগ্যতা অনুযায়ী বিএসসি নার্সিং যারা যে কোম্পানিতে চেয়েছে সেই কোম্পানিতে আপনারা বিএসসি নার্সিং যারা আবেদন করবেন। যারা ডিপ্লোমা, যেসব কোম্পানিতে ডিপ্লোমা চেয়েছে আপনারা ডিপ্লোমা যারা আছেন তারা আবেদন করবেন। তো যাদের যোগ্যতা অনুযায়ী এবং অভিজ্ঞতা অনুযায়ী আপনারা আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।